আরে ড্রিঙ্ক করেছো তার জন্য এরকম মৌরি টৌরি খেয়ে আসার কি দরকার? এত কিছু করার তো কোনো দরকার নেই। ড্রিঙ্ক করাটা এখনকার দিনে ফ্যাশন, বড় লোকেরাই তো ড্রিঙ্ক করে। আমার স্বামী যে এত বড় লোক, এত বড় মনের মানুষ, তুমি তো উচ্চ পদে কাজ করো, সেটা সবাইকে বোঝাতে হবে না? তার জন্য ড্রিঙ্ক করাটাই মাস। তুমি মদ খাও, গাঁজা খাও, সবকিছু খাও। আরে এখন বিড়ি, সিগারেট, ওই যে শান্তি বিমল সবাই, তুমি সব কিছু খেতে পারো, পৃথিবীর সব নেশা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আর খেয়ে ওইসব না, মৌরি খেয়ে, পান খেয়ে, ওইসব খেয়ে তোমাকে মুখের গন্ধ লোকাতে হবে না। কেমন? তুমি দরকার পড়লে ঘরে এনে খাবে, আমি তোমার জন্য চাট বানিয়ে দেবো। কেমন? তোমাকে কারোর কথা নিয়ে চিন্তা করতে হবে না, যে যা বলবে আমি দেখে নেবো, আমি তোমার বউ আছি। আরে তুমি কথা বলো না একবার কেন, তুমি 100 বার কথা বলো। তুমি ডাইরেক্ট আমার মুখের ওপর বলবে আমি প্রেম করছি। এখনকার দিনে প্রেম করবে না, সেটা হয় নাকি? বউ ঘরে আছে তো কি হয়েছে? প্রেম 100 বার করো, কোনো অসুবিধা নেই। কে কি বলবে, কে কি করবে, আমি তোমাকে সাপোর্ট করবো। তোমার দরকার হলে তুমি যখন প্রেম করতে যাবে, আমি তোমাকে ভাড়া দিয়ে নিয়ে যাবো। কি ভেবেছোটা কি? তোমার বিয়ের কাছে বলে তুমি প্রেম টেম করবে না? ওইসব আমি মানি না। তুমি 100 বার প্রেম করবে, আমি কিচ্ছু মনে করবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে ওর সাথে দেখা করতে যাবে, তুমি ওকে বলে দাও, আর লুকিয়ে লুকিয়ে প্রেম করবে না আমার সাথে, আমার সামনে বসে বসেই প্রেম করো। কেমন? আমি কিচ্ছু মনে করবো না, আমি তো তোমার আদর্শ বউ। আরে তোমরা অফিস কলিগরা সব দীঘা ঘুরতে যাচ্ছ, এত লজ্জা কিসে? আচ্ছা, তোমার সে একটা কলিগ আছে নাকি সুনয় না বলে, সেও যাচ্ছে তো, ওর সাথে না খুব মজা করো। কেমন? আমি না কিচ্ছু মনে করবো না। আর হ্যাঁ, তুমি আমাকে পৌঁছে শুধু ফোন করে দিও, তারপর ফোন করারই কোনো দরকার নেই। আমি তোমাদের ডিস্টার্বও করবো না, তোমরা যা খুশি করো। আমি জানি দীঘাতে তোমরা ঠাকুর দর্শন করতে যাচ্ছ, চারপাশের লোক উল্টো পাল্টা কথা বলতেই পারে যে আমার বড় অন্য মেয়ে নিয়ে দীঘা ঘুরতে যাচ্ছে। আমি কিন্তু কিছু মনে করছি না, আমি জানি তুমি দীঘায় ঠাকুর দর্শন করতে যাচ্ছ, একদম আরামে যাবে। হ্যাঁ, আর শোনো নাকি কিন্তু সব সময় তোমার সঙ্গে রাখবে, আর রাত্রিবেলা একসাথে ঘুমাবে। কেমন? আমি তো তোমার আদর্শ বউ, আমি কিচ্ছু মনে করি না, আমি তোমাকে খুব বিশ্বাস করি। লেট নাইট হবে, কোনো অসুবিধা নেই, তুমি সারা রাত্রি থাকো না, কোনো অসুবিধা নেই, আমি তোমার বাড়ির লোককে ম্যানেজ করে নেবো। তুমি কি ভেবেছো বলো তো? বিয়ে হয়ে গেছে মানে জীবন শেষ, এখানেই সবকিছু শেষ? আমি কিচ্ছু মনে করি না। তুমি ওখানে সব তোমার বান্ধবীদের নিয়ে অনেক মজা করো, অনেক খুশিতে থাকো, আমি কিচ্ছু মনে করবো না। কেমন? আর হ্যাঁ, তোমার কিছু টাকা পয়সার দরকার বলছিল না, আমার না সোনার কানের দুটো না তুমি না বিক্রি করে দাও, সেইটা নিয়ে তুমি তোমার সব বন্ধুদের সাথে অনেক মজা করো। আর হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড গুলোকে কি দেবে বলছিল না, ওই দিন তাহলে দিয়ে দিও। আমি এক কাজ করছি, আমার কানেরটা বের করে রাখছি, বিক্রি করে দিচ্ছি। আমার কিসের দরকার? আমার তো তুমি আছো, আর আমি তোমার আদর্শ স্ত্রী না। একই কথা বলছো তুমি, আমি ঘরে থাকতে তুমি অন্য কোথাও বিয়ে করবে? আমি তো তোমার স্ত্রী, বলো। আমি তোমাকে এতদিন ধরে সব কিছুতে ছাড় দিয়েছি, আর তুমি এখন বলছো কিনা আমাকে যেন অন্য জায়গায় বিয়ে করবে? আমি তো এটা ভাবতেই পারছি না। তোমাকে আমি সব দিকে স্বাধীনতা দিয়েছি, আজকে তুমি বলছো আমাকে যেন অন্য কোথাও বিয়ে করবে? ঠিক আছে, করে নাও, আমি তো তোমাকে ভালোবাসি, আমি জানি। তুমি যতই তাকে বিয়ে করো, আমার আসলে কাজের অসুবিধা হচ্ছে তো ঘরে, ওই জন্য তুমি আমার জন্য সতীন এনে দিচ্ছ। তুমি একটা কেন, তুমি 10টা বিয়ে করো। আগেকার দিনে দেখতে না, রাজা রানীরা তাদের 10টা 15টা করে বিয়ে থাকতো, আমি তো তোমার বড় রানী হিসাবে থাকবো। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে একদম পাট রানী করে রাখবে, ওই জন্য তুমি আরো বিয়ে করে আমার সতীন এনে আমার ঘরে দাসী বাড়াতে চাইছো। কোনো অসুবিধা নেই, তোমার নামে কোনো কেস ফেস আমি কিচ্ছু করবো না। তুমি একটা কেন, 10টা বিয়ে করো, আমি সবসময় তোমার পাশে আছি।